আসসালামু আলাইকুম গাইস। আমাদের দুপুরের খাবার। আজকে আমরা দুপুরে এই খাবারটা খাবো, এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। দেখেন, আজকে আমার আম্মু আমাদের জন্য মুরগির মাংস, লাউ ভাজি আর সজনা ডাঁটা রান্না করলো। এর জন্য আপনাদের সঙ্গে একটু শেয়ার করলাম। দেখেন, তারপরে আমরা গোশ রান্নাটা একটু দেখালাম। আমি বসে বসে ভিডিও করছিলাম, আম্মু রান্না করছিল তাই। দেখেন, আম্মু বেশিরভাগ সময় সরিষার তেল দিয়ে রান্না করে। সয়াবিন খাওয়াটা ঠিক না, এর জন্য দেখেন সরিষার তেল দিয়ে দিলে এরপর পরিমাণ মতো পেঁয়াজ কুচি, কয়েকটা কাঁচা ঝাল কুচি করে দিল। তারপরে দেখেন একটু নেড়ে চেড়ে মশলাটা ভাজা ভাজা করে নিচ্ছে। আসলে মায়ের হাতের রান্নাটা কী জন্য যেন একটা অন্যরকম স্বাদ লাগে। দেখেন, দিয়ে দিল 1.5 চা চামচ জিরা বাটা, রসুন বাটা, আদা বাটা। এবারে দিয়ে দিল একটু পেঁয়াজ বাটা। আমরা বাসায় এত সুন্দর করে এত মশলা দিয়ে রান্নাগুলো এত স্বাদ হয় না। মায়ের হাতের রান্নাটার জন্য স্বাদটাই অন্যরকম। দিয়ে দিল শুকনো মরিচের গুঁড়া, দিয়ে দিল ধনিয়ার গুঁড়া আর 2টা তেজপাতা। আবার দিয়ে দিল পরিমাণ মতো লবণ। দেখেন মশলাটা কি সুন্দরভাবে কষিয়ে নিচ্ছে। আমরা দুপুরে এই রান্নাটা খাবো বলে আম্মু তাড়াতাড়ি করে রান্না করলো। দেখেন, হলুদের গুঁড়াটা দেওয়ার কথা মনে ছিল না, এর জন্য পরে আবার হলুদের গুঁড়া অ্যাড করে দিল। দেখেন গোশগুলো সব আস্তে আস্তে দিয়ে দিল। এবারে সম্পূর্ণ গোশগুলো একদম ভাজা ভাজা করে কষিয়ে নিবে। চুলার জাল যেভাবে জ্বলছে, এত দ্রুত রান্না হয়ে যায়। চুলার রান্নাটা এমনিতেই স্বাদ লাগে, তারপরে আবার মায়ের হাতের রান্না। দেখেন কতটা সুন্দর করে মশলাগুলো মাখিয়ে রেখে দিল একটু কষাবে বলে। আসলে মুরগির গোশটা যতটা কষানো যায় ততটাই স্বাদ লাগে। দেখেন দেখতেই কি সুন্দর লাগছে। আমার চ্যানেলটি যদি কারো ভালো লেগে থাকে, প্লিজ আমার চ্যানেলটি শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। দেখেন কি সুন্দরভাবে গোশটা কষানো হচ্ছে। কষানো প্রায় হয়ে এলো, একদম ভাজা ভাজা করে গোশটা কষিয়ে ফেললো, যেন গরুর গোশের স্বাদকেও হার মানাবে। দেখে মনে হচ্ছে এত লোভনীয় ভাবে রান্নাটা করছে। দেখেন দেখতেই কতটা দেখেন এবার পানি দিয়ে দিল। পানি কিন্তু বেশি দেয়নি, হালকা একটু পানি দিয়ে দিল। এই পানিটাই শুকায় ফেলবে। দেখেন কালারটা কতটা সুন্দর হয়েছে। আপনাদের ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, বেশি বেশি করে লাইক কমেন্ট করবেন। দেখেন পানিটা কি সুন্দর টক বগিয়ে ফুটছে। আরও নতুন নতুন চ্যানেল ভিডিও পেতে আমাকে সাপোর্ট করবেন সবাই। দেখেন গোশটা হয়ে গেল, কি সুন্দরভাবে গোশটা রান্না করে ফেললো। এবারে হওয়ার মুখে একটু এলাচ, ফল
ঢাল সব কিছু মিক্স করে বেটে, কাঁচাটা বেটে রান্নার মধ্যে দিয়ে দিল যেন ফ্লেভারটা অন্যরকম আসে। দেখেন কি সুন্দরভাবে গোশটা রান্না করা হয়ে গেল। গোশটা রান্না করা প্রায় শেষ। ভালো থাকবেন সবাই। সবাই এভাবে করে রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন কতটা মজা লাগে। আর যখন বাড়িতে থাকবেন সবাই চুলায় রান্না করে দেখবেন, চুলায় রান্নার মজাটাই আলাদা। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। টাটা, বাই বাই।